আগামী নির্বাচনে অংশ নিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কোনো বাধা নেই, বরং দণ্ডপ্রাপ্ত হলে নির্বাচনে অংশ নিতে পারবেন না শেখ হাসিনা, এমন তথ্য জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান। তার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের দায়ে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার করে বিচারের দাবি জানিয়েছেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। অনিয়ম আর কারচুপির দায়ে বিতর্কিত বিগত ৩টি জাতীয় নির্বাচন। শুক্রবার সকালে রাজধানীর এফডিসিতে সে বিতর্কের রেশ ছড়িয়ে পড়ে ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ মঞ্চে। তখন এটি একটি গ্রহণযোগ্য এবং নির্বাচনটি সুষ্ঠু মনে করা হবে। সেখানে ইস্টার্ন ইউনিভার্সিটির তার্কিকরা প্রস্তাব করেন, অতীতের নির্বাচনী অপরাধীদের শাস্তি নিশ্চিত করলে ভবিষ্যৎ নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু। বিপক্ষে যুক্তি দেখান বাংলাদেশ ইউনিভার্সিটির তার্কিকরা। এখনো পর্যন্ত বাংলাদেশে ৪০ লাখেরও বেশি মামলা প্রক্রিয়াধীন অবস্থায় আছে। এই অনুষ্ঠানে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল জানান, আগামী নির্বাচনে অংশ নিতে বাধা নেই বেগম জিয়ার। ওনার যে মামলাগুলো আছে সেই মামলাগুলো ইতিমধ্যে অনেকটা খালাস হয়েছে, অনেকে মুক্তি আছেন এবং সেখানে আইনগত কোনো বাধা আমি আপাতত দেখছি না। আগামী দিনে নির্বাচন যখন হবে তার সামনে রেখে কোনো বাধা আসবে কিনা সেটা সময় বলে দেবে, তবে আপাতত কোনো বাধা আমি আইনগতভাবে দেখছি না। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী অভিযোগ করেন, আজ্ঞাবহ বিচার ব্যবস্থার জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে নির্বাচন ব্যবস্থা। কিন্তু যদি জাল সিল মারতে থাকে ভোট কেন্দ্রের আশেপাশে, তাহলে সেই জাল সিল মারা প্রত্যেকটি সাংবাদিক বন্ধুরা যাতে তার নির্বাচন কেন্দ্রের নির্দিষ্ট সীমানা পর্যন্ত প্রবেশ করে তার ছবি তুলতে পারে, নির্বাচনী অপরাধের সাথে যুক্ত ব্যক্তিদেরকে সেখানে প্রশ্ন করতে পারে, সেই ধরনের কালা আইন বাতিল করে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিত করবার জন্য আমি অনুরোধ করছি। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে অতীতের নির্বাচন কারচুপির সাথে জড়িতদের আইনের আওতায় আনার পক্ষেও মত দেন তারা। ব্যক্তিগতভাবে আমি মনে করি এটা আনা উচিত। আমি প্রসিকিউটর হিসেবে থাকবো সেখানে, কিন্তু এটা পলিসির সিদ্ধান্ত। আপনাদের এই কনসার্নটা, এই দাবিটা সংশ্লিষ্ট নীতি নির্ধারকদের সাথে আমি নিশ্চয়ই কথা বলবো। বিগত ৩টি নির্বাচনের সাথে সংযুক্ত নির্বাচন কমিশন, প্রশাসন, পুলিশ, প্রিজাইডিং অফিসার, রিটার্নিং অফিসার সহ এসপি, ডিসি যারা এর সাথে নির্বাচনী অপরাধে যুক্ত ছিলেন, নির্বাচনী প্রক্রিয়া যুক্ত ছিলেন, অপরাধ কর্মকাণ্ডে যুক্ত ছিলেন, প্রত্যেকটি ব্যক্তিকে আমি মনে করি যে আগামী জাতীয় নির্বাচনের পূর্বে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে বিচারের আওতায় আনার প্রক্রিয়া শুরু করা উচিত বলে আমি দাবি রাখতে চাই। সবশেষে ফলাফল, আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ের এই বিতর্কে বিজয়ী দল ইস্টার্ন ইউনিভার্সিটি। তাহিদ হোসেন, এটিএন নিউজ, ঢাকা।